বিষয়টা আমি এখানে আলোচনা করার চেষ্টা করব, সেটা হলো 19শে এপ্রিল 2023 রাত 11:53 থেকে 22শে এপ্রিল অর্থাৎ 21 তারিখ রাত 12টা পেরিয়ে যাওয়ার পরে 22শে এপ্রিল 2023 ভোর 5:02 AM পর্যন্ত কোন কোন রাশি তাম্রমূর্তি প্রাপ্ত হতে চলেছে বা প্রাপ্ত হবে, এবং তাম্রমূর্তির ফলটাই বা কীরকম হবে সেটা তো বলবই। এবং যে সকল রাশিগুলো তাম্রমূর্তি প্রাপ্ত হচ্ছে প্রত্যেকটা রাশির কিছু না কিছু আলাদা ফল আমি সংক্ষেপে এর সাথে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। গত ভিডিওতে আমি 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত বলেছিলাম যে কোন কোন রাশি তাম্রমূর্তি, লৌহমূর্তি বা স্বর্ণমূর্তি প্রাপ্ত হয়েছিল। এবারে কিন্তু হয়তো গত ভিডিওতে যে সকল রাশিগুলো দেখা গেছিলো যে তাম্রমূর্তি প্রাপ্ত হয়েছে, তারা কিন্তু এবার তাম্রমূর্তি প্রাপ্ত হচ্ছে না। এবার কোন কোন রাশিগুলো তাম্রমূর্তি প্রাপ্ত হচ্ছে সেটা তো অবশ্যই বলবো, সাথে তাম্রমূর্তির ফল বলবো, এবং আলাদা আলাদা রাশিগুলো যেগুলো প্রাপ্ত হবে যে তাম্রমূর্তি সেগুলো আলাদা ফলও কিছু সংক্ষেপে অ্যাড করব। তবে হ্যাঁ, এটা কিন্তু 60 থেকে 70 বা 80 ভাগ ক্ষেত্রেই কিন্তু মেলার সম্ভাবনাটা বেশি থাকবে। আরেকটা কথা বলে রাখবো, এই যে স্বর্ণমূর্তি বলুন, তাম্রমূর্তি বলুন, রৌপ্যমূর্তি বা লৌহমূর্তি, এই যোগগুলো কিন্তু সব সময় থাকে না। এখন পরপর যোগগুলো পড়ছে, যেমন 22 তারিখ থেকেও, যেমন 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আজকে বলছি, আবার 22 তারিখ থেকেও কিন্তু আবার যোগ পড়ে দেখা গেল আজকে যারা তাম্রমূর্তি প্রাপ্ত হচ্ছে সেই সময় তো দেখা গেল স্বর্ণমূর্তি কিংবা লৌহমূর্তি বা রৌপ্যমূর্তিটা পেয়ে গেল। এইভাবে কিন্তু রাশিগুলো মূর্তি চেঞ্জ করতে থাকে, আর এই যোগটা কিন্তু সব সময় হয় না। আমি পরপর পেয়ে গেছি, আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার বেশ কিছুদিন পরে এই যোগটা আসবে, যখনই আসবে আমি অবশ্যই চেষ্টা করি আপনাদের সামনে জিনিসটা আলোচনা করা। তো মূল বিষয়ে ফিরে যাই। তাম্রমূর্তি যখন প্রাপ্ত হয় তখন কিন্তু একটা বেশ শুভ অবস্থা, অর্থাৎ নতুনভাবে জীবনযাত্রা শুরু করার পরিকল্পনা। কারোর ক্ষেত্রে কোনো সমস্যা বা দুঃখ থাকলে এই স্প্যানটুকুর মধ্যে চেষ্টা করলে সেই কষ্ট বা দুঃখের অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যেমন ধরুন, একটা মনের মধ্যে ইচ্ছা ছিল, পূরণ হচ্ছিল না, চেষ্টা করলে হয়তো দেখা গেল যে 60 থেকে 70 ভাগ ব্যক্তির ক্ষেত্রেই জিনিসটা সফল হয়ে গেল। কোনো ইচ্ছা ছিল, পূরণ হচ্ছিল না, ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুনভাবে কিছু স্টার্ট করব, সেটা ব্যবসা হোক, কর্ম হোক, নতুনভাবে কোনো জীবন একটা স্টার্ট করব, অর্থাৎ একটা ভালো অবস্থা। কিন্তু কামনা বাসনা উদয় হবে, উদয় হওয়া সত্ত্বেও কিন্তু কামনা বাসনা সংযত রেখে একটা এগিয়ে যাওয়ার মানসিকতা কিন্তু তৈরি হবে। এটা হলো তাম্রমূর্তির একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত ফল। এরপরে যেটা বলবো যে কোন কোন রাশিগুলো তাম্রমূর্তি প্রাপ্ত হচ্ছে। তাম্রমূর্তি প্রাপ্ত হচ্ছে কুম্ভ রাশি, তুলা রাশি এবং কর্কট রাশি। তাহলে এবার যখন একটু আলাদা করে বলবো, কুম্ভ রাশির জন্য যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি, কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, বা যে কোনো প্রচেষ্টায় সফলতা হতে পারে, কোনো ভ্রমণ হতে পারে, ছোট ভাই বা বোন থেকে কোনো সহযোগিতা লাভ হতে পারে। এগুলো কিন্তু কুম্ভ রাশির জন্য কিন্তু একটা শুভ অবস্থা। এবার যদি তুলা রাশির কথা বলি, যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও যারা স্বামী স্ত্রী আছেন তাদের ক্ষেত্রেও একটা শুভ যোগ। বিজনেস পার্টনারের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ, এবং অর্থ বৃদ্ধির যোগ বলুন বা সম্মান লাভ বলুন বা কোনো অ্যাসেট বা সম্পদ লাভ বলুন, এগুলো কিন্তু তুলা রাশির জন্য লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জন্য যেটা বলবো, যে কোনো উদ্যম বা প্রচেষ্টায় একটা সফলতার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে মানযশ খ্যাতির যোগ রয়েছে। আবার কর্মক্ষেত্রটা একটু সচেতনও থাকতে হবে, মানে কেউ কোনো সমালোচনা করছে কিনা, আপনার উপর কাজের প্রেশার বাড়িয়ে দেওয়া হচ্ছে কিনা, এই জায়গাগুলোও কিন্তু একটু কর্কট রাশির খেয়াল রাখতে হবে। এবং কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো, কর্মের দিক থেকে বা প্রচেষ্টার দিক থেকে কিন্তু একটা সফলতা লাভ বা যে কোনো কার্য কিন্তু সিদ্ধি হওয়ার যোগ আছে। বেশিরভাগ ক্ষেত্রে কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি পাওয়ারও যোগ আছে। এই যে 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যে তাম্রমূর্তি যে সকল রাশিগুলো পেল, শুভ ফল লক্ষ্য করা গেলেও কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা ডিস্টার্ব থাকবে, যেটা হয়তো পরের যেটা আলোচনা করব যে সকল রাশিগুলো তাম্রমূর্তি প্রাপ্ত হবে, পরের যে ভিডিওটা আমি দেব তাতে হয়তো এতটা অবস্ট্রাক্ট প্রত্যেকটা রাশির জন্য নাও থাকতে পারে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।